আজকের এই IBWF ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে এই সুন্দর একটি মহতী অনুষ্ঠানের সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আজকের এই দিনে একসাথে বসে এরকম একটি ন্যাচারাল, একটা প্রাকৃতিক পরিবেশে আল্লাহর কোরআন থেকে দু একটি কথা বলার এবং শোনার যিনি তৌফিক দিলেন, তার দরবারে কালেমাতুর শুকর আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার আনিত দর্শন আল কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েত স্বরূপ, সেই মহামানবের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করছি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকের এই জায়গা থেকে সেই সমস্ত শহীদানদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, বিশেষ করে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা নিজের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আন-নহল এর 36 এবং 37 দুইটা আয়াত পড়েছি। এই দুটো আয়াত থেকে আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের কিছু দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি যে আয়াত দুটি পড়েছি এটা হচ্ছে পবিত্র কোরআনের আয়াত। কিসের আয়াত এগুলো? কোরআনের আয়াত। আল্লাহর এই কোরআনের সাথে আমাদের জীবন যদি আমরা মিলিয়ে নিতে না পারি, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে। এজন্য আল্লাহর কোরআনের সাথে জীবনকে মিলিয়ে নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনকে আহসান আল হাদিস বলেছেন। সূরা জুমারের 23 নম্বর আয়াত, আল্লাযী নাযালা আহসান আল হাদিস। পৃথিবীতে যদি কোনো উত্তম কথা থাকে, লেটেস্ট কোনো কথা থাকে, সবচেয়ে দামি কোনো কথা থাকে, সেই কথা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। এর থেকে পৃথিবীতে উত্তম কোনো কথা নাই। এই জন্য এই কোরআনকে আমাদের ধারণ করতে হবে, কোরআনকে আমাদের পড়া শিখতে হবে, কোরআনকে আমাদের বুঝতে হবে। কোরআন এমন একটা জিনিস, আল্লাহ তাআলা কোরআনেই বলেছেন যে এই কোরআন যখন কারো সামনে উপস্থাপন করা হয়, তখন তার হৃদয়ে তোলপাড় শুরু হয়। তাকশাইরু মিনহু জুলুদ, তার শরীরে কম্পন শুরু হয়, তার পশম খাড়া হয়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয়ে তোলপাড় শুরু হয়। আর যাদাতহুম ঈমান, তাদের ঈমানটা বৃদ্ধি পায়। ঈমান বৃদ্ধির চার্জার হচ্ছে আল্লাহর কোরআন। আমরা সারা রাত মোবাইল চার্জ দিয়ে সকালবেলা নিয়ে আসছি না? আপনি যত বেশি কোরআন পড়বেন, কোরআন শিখবেন, কোরআন বুঝবেন, তত আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কোরআন হচ্ছে ঈমান বৃদ্ধির চার্জার। আপনি কোরআনের সাথে সম্পর্ক নাই মানে আপনার ঈমানের কোনো কমতি বাড়তি কিচ্ছু নাই। ঈমান একটা পারদের মতো, যেটা সবসময় উপরের দিকে উঠতে থাকে। এই জন্য আমাদের কোরআনের সাথে সম্পর্কটা গভীর করতে হবে। আমাদের এই দেশে কোরআন পড়া হয় একই কায়দায়। কোরআনের কোনো উঁচু নাই, নিচু নাই, কান্নাও নাই, হাসিও নাই। আমরা অনেক ইমাম সাহেবকে দেখেছি একই স্টাইলে আজীবন তেলাওয়াত করছেন। অথচ আপনি আল্লাহর ঘরে যান, কাবা শরীফে যান, আব্দুর রহমান আর সুদাইদ যখন তেলাওয়াত করে, যখন তিনি আযাবের আয়াত আসেন তখন হু হু করে কেঁদে ওঠেন। আমি সূরা আলে ইমরানে দেখেছি এই আয়াত যখন তিনি পড়েন, 27শে রমজানে আমি তার পিছনে নামাজ পড়েছি।
যখন তিনি বলতেছেন রব্বানা লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা, রব্বুল আলামিন তুমি আমাকে কিয়ামতের মাঠে আমাদেরকে তুমি লাঞ্ছিত করো না, এই কথা যখন তিনি বলছেন কমপক্ষে 3 বার 5 বার পড়ছেন, হু হু করে কাঁদছেন। আবার যখন আযাবের আয়াত আসে তখনও কাঁদেন, যখন জান্নাতের আয়াত আসে তখনও তিনি 2-3 বার করে পড়েন যে আল্লাহ এই জান্নাতে আমাদেরকে প্রবেশ করাইও। তো এই জন্য আমাদেরকে কোরআনটা এমনভাবে বুঝতে হবে যাতে আমরা পড়লে বুঝতে পারি। আর কোরআন বুঝার বিষয়টা হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআনকে পড়া ভালোভাবে শিখতে হবে। দেখা যাচ্ছে আমাদের সমাজে আজীবন এখনো তাসবিহ আর মাখরাজের মধ্যেই আছে, এখনো অক্ষর উচ্চারণ শিখতেছে। আমাকে গত 2-3 মাসে এক ভদ্রলোক বললেন যে 11 বছর ধরে তাসবিহ দিয়ে শিখতেছে, এখনো ওই আলিফ বা তাসা শেখাচ্ছে, কোন জায়গা থেকে হলকের কোন জায়গা থেকে উচ্চারণ হবে, মাখরাজটা কিভাবে পড়তে হবে, এটাই চলতেছে তালিমুল কোরআন। তো তালিমুল কোরআন যে শুধু মাখরাজ না, তালিমুল কোরআন যে কোরআন বুঝা। অন্তত আপনি নামাজে যে 11টা সূরা পড়েন, আলহামদুলিল্লাহ সূরা থেকে সূরা ফিল, নামাজে যে তাশাহুদ পড়ছেন, নামাজে যে আপনি দরুদ শরীফ পড়ছেন, নামাজে দোয়া কুনুত পড়ছেন, অন্তত এতটুকু বুঝতে হবে। এরপরে হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের চরিত্রে আপনাকে চরিত্রবান হতে হবে, কোরআনের আদর্শে আপনাকে আদর্শ ধারণ করতে হবে, কোরআনের আলোকে আপনার জীবনটাকে রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। এটা হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনের জ্ঞান লাগবে, নলেজ এলেম লাগবে। শুধু মাখরাজে থাকলে হবে না, আপনাকে পড়া শিখতে হবে, বুঝতে হবে, এর আলোকে নিজেকে সংস্কার করতে হবে, মানতে হবে। আর হচ্ছে ওয়াল হিকমা, আপনার যোগ্যতা লাগবে, এটার স্কিল লাগবে। কোরআনকে সমাজে প্রয়োগ করার জন্য আপনার কোয়ালিটি লাগবে, যোগ্যতা লাগবে, এটাকে হিকমা বলা হয়। এই 4টা পয়েন্টে আপনার কোরআন বুঝতে হবে। তো আজকে আমরা এখানে যারা বসে আছি, আল্লাহ আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করুন। কোরআন না বুঝে দুনিয়া থেকে বিদায় নেওয়া যাবে না। আমরা এই কথাগুলো সামনে হয়তো আবার আসবে, আমি সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলতে চাই। সেটা হলো, এই গাছের নিচে এর আগেও আমরা গত বছর এই নৌকার ওপর দাঁড়িয়ে আমরা কিছু ভাই এখানে IBWF এর অধীনে আসছিলাম। ওইখানে আমি একটা পয়েন্ট শুরুতে বলছিলাম যে ইউনূস আলাইহিস সালামের মতো নবীকেও আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন, এবং তিনি কিন্তু নবী ছিলেন, নবী হওয়ার পরেও তিনি শাস্তি পেয়েছেন। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা কি আল্লাহর শাস্তির বাইরে থাকতে পারবো? কোনো সুযোগ নেই। ইউনূস আলাইহিস সালাম যখন নদী থেকে জাম করলেন, নৌকা থেকে, তাকে যখন বারবার লটারি করে দেখা গেল তার নামটাই বারবার উঠছে, মানে আল্লাহ তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। এরপরে তিনি যখন নৌকা থেকে তাকে ফেলায় দেওয়া হলো, এদিকে লটারি যখন হচ্ছে, এই লটারি চলাকালীন সময়ে কোনো এক সমুদ্র থেকে আল্লাহ যে মাছকে নির্দেশ দিয়েছেন, ওই মাছ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ওই নৌকার কাছে, যে নৌকাতে যেয়ে সে ইউনূসকে ধারণ করবে। এদিকে লটারি হচ্ছে, 3 বার লটারি হলো, 3 বার তার নাম উঠল। আবার ওই মাছ কত দূর থেকে এগিয়ে এসেছে তাকে ধরার জন্য, সে কঠিন স্পিডে এগিয়ে আসতেছে। এমন একটা পর্যায়ে ইউনূসকে যখন থ্রো করা হলো, ওই মাছ তখন তাকে গিলে ফেললো। এরপরে মাছ চলে গেল সমুদ্রের নিচে থেকে নিচে, অন্ধকারের পরে অন্ধকার। এরকম একটি অন্ধকারের নিচে গিয়ে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে হঠাৎ যখন তার জ্ঞান ফিরল, তিনি সেই মাছের পিঠে উঠে বসলেন, এরপর দাঁড়ায় গেলেন। এরপরে তিনি দেখতে পাচ্ছেন আশপাশে এই পানির নিচে যা কিছু আছে সবাই বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সবাই বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। ইউনূসের এই সাউন্ড শুনে ঘুম ভেঙে গেছে ইউনূস আলাইহিস সালামের। তিনি উঠে বসলেন, দাঁড়ায় গেলেন, বললেন যে এই কি শুনতে পাচ্ছি আমি? আল্লাহ তাআলা যে বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে আমার তাসবিহ করছে। ইউনূস আল্লাহ মাছের পেটে নিজেই স্বচক্ষে দেখলেন, স্বচক্ষে শুনলেন, স্বকানে শুনলেন যে কারা যেন বলতেছে লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা। আল্লাহ তুমি ছাড়া আর কোনো এলা নাই, তুমি মহান, তুমি মহাপবিত্র, তোমার আইন ছাড়া পৃথিবীতে আর কারো আইন চলতে পারে না। সমুদ্রের ভেতরে এই সাউন্ড তিনি শুনতে পাচ্ছেন। এরপরে তিনি উঠে দাঁড়ালেন, দাঁড়ায় তিনি ওখানে সেজদায় যে আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন আমি এমন এক জায়গায় তোমাকে সেজদা করছি, এই জায়গায় দুনিয়াতে তোমাকে কেউ সেজদা করছে বলে আমি জানি না। মাছের পেট সমুদ্রের পানির নিচ, পানির নিচের থেকে নিচে, অন্ধকারের ভেতরে অন্ধকার, সেখানে তিনি সেজদায় যেয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই কথাটা তিনি অ্যাড করলেন, এটার সাথে যোগ করলেন। জালিমিন মানে আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি, আমি নিজের উপরে গুনাহ করেছি। গুনাহকে জুলুম বলা হয়। আপনার বডিকে, আপনাকে আল্লাহ তাআলা যা করতে বলেছেন তা না করাটাই জুলুম। আপনার মুখ দিয়ে আল্লাহ যা বলতে বলেছেন তা না বলাটাই মুখের উপরে জুলুম। আপনার হাত দিয়ে আল্লাহ যা করতে বলেছেন তা না করাটাই হাতের উপরে জুলুম। আপনার চোখ দিয়ে আল্লাহ যা দেখতে বলেছেন তা না দেখাটাই চোখের উপরে জুলুম। আপনাকে আল্লাহ যা বুঝতে বলেছেন, ধারণ করতে বলেছেন, আপনি সেই বুঝ ধারণ না করাটাই হচ্ছে ওই বুঝের উপরে আপনার জুলুম করতেছেন, আপনি অন্যায় করতেছেন। তাহলে আমরা চোখের ওপর জুলুম করছি, শোনার উপরে জুলুম করছি, আমাদের কথার উপরে আমরা জুলুম করতেছি। এই কথাটাই ইউনূস আলাইহিস সালাম বললেন যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি পাপী হয়ে গেছি, গুনাহ করে ফেলেছি। ওইখান থেকে সে যে সাউন্ড করছে, আরশের ফেরেশতারা ওখান থেকে টের পাচ্ছে যে কে যেন সাগরে পানির নিচে মাছের পেটের ভিতরে আল্লাহ তাআলার কাছে বলতেছে, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলছে, আল্লাহ কে যেন মাছের পেটের ভিতরে তোমার ব্যাপারে এরকম তোমার তাসবিহ করছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার নবী, আমার বান্দা ইউনূস মাছের পেটের ভিতরে তাসবিহ করছে। ফেরেশতারা বললেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দেওয়া যায় না? আল্লাহ বললেন, তাকে আমি ক্ষমা করে দিলাম। 40 দিন এই মাছের পেটে তিনি ছিলেন। যে মাছ তাকে এই পানির পাশে, সাগরের পাশে পেট থেকে বের করে দিয়েছিলেন, সেই জায়গায় এখনো সুন্দর একটা ছোট্ট মসজিদ আছে। আমি ওখানে 2 রাকাত নামাজ পড়েছি। এটা হলো ওমানের মাসকাটের সালালা বর্ডার, ইয়েমেনের বর্ডারের কাছে। ইউনূস আলাইহিস সালামকে যেখানে মাছ বের করে দিয়েছিল, আমি সেই জায়গাতে যাওয়ার আল্লাহ তৌফিক দিয়েছিলেন। ওই মসজিদটাতেও আমি 2 রাকাত নামাজ পড়েছি। তো আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলেছেন, ও যদি আমার কাছে ক্ষমা না চাইতো, আমি তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম, এই পানিশমেন্ট দিতাম। গুনাহ করাটা কোনো অন্যায় না, গুনাহ থেকে মাপ চাওয়াটা হচ্ছে আল্লাহ তাআলা পছন্দ করেন। আপনি যদি মাফ না চান, এটা অন্যায়, চরম অন্যায়। এটা তাকাব্বুরি, এটা অহংকার যে আমি গুনাহ করতেই থাকবো, মাপ চাবো না, দেখা যাক কি হয়। এটা খুব ভয়ঙ্কর বিষয়। গুনাহ করে যে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেয়, যেটা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ করেছেন। এই জন্য আমাদেরকে সবসময় ক্ষমা চাইতে হবে। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইক। রব্বুল আলামিন, আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছেই ফিরে আসলাম। এই কথাটা বারবার আমাদেরকে বলতে হবে। আসুন আমরা আজকে তওবা করি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক। আমি আপনাদের সামনে যে আয়াতটা পড়েছি, সূরা নহলের 36 নম্বর আয়াত। নহল মানে মৌমাছি। নহল মানে কি? মৌমাছি। এই সূরার কোনো একটা আয়াতে আল্লাহ তাআলা মৌমাছিকে এই সূরাটির নামকরণ করেছেন। এই গাছের মধ্যেও মৌমাছির চাক অনেক সময় থাকতে পারে, বিল্ডিংয়ের আনাচে কানাচে থাকে। আল্লাহ তাআলা মৌমাছি দিয়েও কোরআন বুঝিয়েছেন, মাকড়াসা দিয়ে কোরআন বুঝিয়েছেন, পিপিলিকা দিয়ে কোরআনকে বুঝিয়েছেন, গরুকে দিয়ে কোরআন বুঝিয়েছেন। এইভাবে কোরআনে বিভিন্ন নামে সূরাগুলো আছে, বাট এটা কোরআনের মূল কথা না। এই শব্দগুলো দিয়ে আল্লাহ এই সূরাগুলোর নামকরণ করিয়েছেন। এই সূরাটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা আছে। বিশেষ করে আপনার আল্লাহকে অস্বীকার করলে, তাওহীদকে মেনে না নিলে, শিরকের সাথে থাকলে যে কি ভয়াবহতা হতে পারে, কত মারাত্মক গুনাহ হতে পারে, সেই কথাগুলো আল্লাহ তাআলা এই সূরাটিতে বলেছেন। আল্লাহ রাসূলকে মেনে না নিলে কি পরিণতি হতে পারে, এই কথাগুলো এই সূরাটিতে বলা আছে।
আসুন সংক্ষিপ্তভাবে আমরা এই আয়াতটার উপরে দুই একটা কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, পৃথিবীতে আদম থেকে শুরু করে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষের সকল উম্মতের কাছে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এটা 1,24,000 পয়গাম্বর বলেন বা 2,24,000 পয়গাম্বর বলেন, এই 2.25 লাখ নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত জাতির কাছে পাঠিয়েছেন। কোন জাতি, কোন কাউম, কোন উম্মত যেন কিয়ামতের মাঠে এই কথা বলতে না পারে যে আল্লাহ তোমার মেসেজ আমরা পাইনি। এই কথা দুনিয়াতে আল্লাহর আদালতে কেউ বলতে পারবে না। এই জন্য আজকে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে, আপনারা যেন কিয়ামতের মাঠে এই কথা বলতে না পারেন যে আল্লাহ আমরা এই মেসেজটা পাইনি। এবং আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমার মৃত্যুর পরে যারা আমার আদর্শ, আমার কোরআন, আল্লাহর কোরআনকে পৃথিবীর দিকে দিকে যারা তুলে ধরবে, তারা আমার নবুয়তের কাজই করছে, আমার নবুয়তের খেলাফতের দায়িত্বই তারা পালন করছে। এবং তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার এই খলিফাদের উপর তুমি রহম করো, এদেরকে তুমি ক্ষমা করে দাও। তাহলে আজকে আমরা এখানে যে কথাগুলো বলছি এটা নবুয়তের কথা, এটা আল্লাহর নবীর, এই নবুয়তের কথার উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। এটার উপরেই কিয়ামতের মাঠে ফয়সালা হবে যে তুই মেসেজ পেয়েছো কিনা, দাওয়াতটা পেয়েছিলে কিনা। এই কথাগুলো কিয়ামতের মাঠে যেন আমরা বলতে না পারি যে আল্লাহ আমি দাওয়াত পাই নাই, এরকম কথা বলার কোনো সুযোগ থাকবে না। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলের কাছে উম্মত পাঠিয়েছেন, প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছেন এবং তারা মেসেজ পৌঁছে দিয়েছেন। এই দায়িত্ব সব নবীর উপরে আল্লাহ দিয়েছেন। তাহলে আজকে কিয়ামত পর্যন্ত আমরা যে এখানে বসে আছি, নবী মুহাম্মদ কি বেঁচে আছেন এখনো? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিন্তু বেঁচে নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বেঁচে আছে। এই কথাটা একটু বুঝতে হবে। আপনারা যদি আজকেও আমাদের এখানে যদি কেউ মারা যান, তাহলে মারা গেলে কবরে 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হবে আমার নাবিউকা। কি প্রশ্ন হবে? আমার নাবিউকা, তোমার নবী কে ছিল, কোন নবীর আদর্শ তুমি গ্রহণ করেছিলে? তাহলে আপনাকে তো বলতে হবে যে আমি তো নবীকে দেখি নাই। এমনকি একটা ছবিও আপনাকে দেখানো হবে, মান হাজার রাসূল, এই লোকটাকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তা আপনি যদি আল্লাহ রাসূলের আদর্শের উপর টিকে থাকতে পারেন, তাহলে আপনি বলবেন যে নাবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এবং কিয়ামতের মাঠেও এই রাসূলের উপরেই ফয়সালা হবে, আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবে না। খাতামান নাবিয়্যিন, আল্লাহর এই নবী মুহাম্মদকে দিয়ে নবুয়তের ধারাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত যে রাসূলের রেসালাতগিরি, নবীগিরি থাকবে, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর নবুয়তগিরি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। এই জন্য তো আপনাকে প্রশ্ন করা হবে, আমার নাবিউকা, তোমার নবী কে ছিল, তুমি কোন নবীর আদর্শের উপর দাঁড়িয়েছিলে? তাহলে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে বলেছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল, মুহাম্মদ কিচ্ছু না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একটা বডি, এটা কিছুই না। মূলত তার পরিচয়টা হচ্ছে তিনি আল্লাহর রাসূল, এটা হলো তার সম্মান, এটা তার মর্যাদা। এই আল্লাহর রাসূল, এটা তিনি আজীবন ধারণ করবেন, কিয়ামত পর্যন্ত এই আদর্শ পৃথিবীতে থাকবে। এমনকি উহুদের যুদ্ধে একজন সাহাবীর একটা হাত কেটে ফেলা হয়েছে, তিনি চিৎকার দিয়ে বলতেছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। আর একটা হাত কেটে ফেলা হচ্ছে, তিনি চিৎকার দিয়ে বলতেছেন, ওমা মুহাম্মদ ইল্লা রাসূল। আমি ওই রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য যুদ্ধ করতেছি, উনি মুহাম্মদ রাসূল ছাড়া আর কিছু না। ওই রিসালাতের উপরে আমার ঈমান আছে। হাত কেন, পা কেন, চোখ কেন, পুরো বডি যদি এই যুদ্ধের ময়দানে আমার কেটে কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়, তারপরেও আমি ঘোষণা দেব যে আমার রিসালাতের প্রতি ঈমান আছে। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে মুহাম্মদ আল্লাহ রাসূল,
আপনারা আত্তাহিয়াতে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মদ একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আরেকটা তার পরিচয় হচ্ছে তার তিনটা রাসূল। আগে আল্লাহর গোলাম, তারপরে সে রাসূল। এটা তার সম্মান, মর্যাদা, এটা তার প্রফেশন, এটা তার পেশা। আপনি একজন ব্যবসায়ী, এটা আপনার পেশা। মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ তাকে এই মর্যাদা দিয়ে রাসূল বানিয়েছে। তাহলে এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলদের কাছে পারে উম্মতের কাছে রাসূল পাঠিয়েছে। এখানে একটা শব্দ আল্লাহ বলছেন বাআসনা। বাআসনা শব্দের অর্থ হচ্ছে মৃত্যু হয়ে গেলে জীবিত করা। সূরা বাকারার ৫৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা বাদাল মাউত, মৃত্যু থেকে, মৃত্যুর পরে, মৃত্যু থেকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি। তোমরা কি আমার শুকরগুজার বান্দা হবে না? তোমাদের একসময় কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, তোমাদেরকে মৃত্যু থেকে উঠাই নিয়ে আসছি। সূরা বাকারা আরেকটা জায়গায় আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াত, তোমরা কিভাবে আল্লাহর আইনকে অস্বীকার করো, আল্লাহর কিতাব থেকে দূরে থাকো, তোমরা তো মৃত্যু ছিলে। তাহলে আল্লাহ তাআলা ১ লাখ বা ২,২৪,০০০ পয়গম্বরকে বাআসনা বলেছেন। বাআসনা মানে পুরো জাতি যখন মৃত্যু হয়ে যায়। দেখেন ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত এই সময়টা কত বছর কেটে গেছে? ৬০০ বছর কেটে গেছে। এই ৫০০ থেকে ৬০০ বছর যে কেটে গেল, পৃথিবী পুরো অন্ধকার হয়ে গিয়েছে। মানুষের যা চরিত্র ছিল, এই চরিত্রটাকে চরিত্র বলা যায় না। মানুষ আর মানুষ ছিল না, মানুষ সব অমানুষ হয়ে গিয়েছিল। একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাকে গণহারে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণ করার পরে যখন সে গর্ভবতী হয়েছে, তাকে ড্রয়িং রুমে ডেকে এনে ৮-১০ জন বন্ধু মিলিয়ে তাকে উলঙ্গ করা হয়েছে। তার পেটের মধ্যে ছুরি চালু করে দিয়ে তার এই বাচ্চাকে বের করে সোফার মধ্যে আছাড় মেরে ফেলে দেওয়া হয়েছে। এরপরে সেই মেয়েটাকে একটা করে হাত পা কেটে কেটে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। বাচ্চাটা চিৎকার করতে করতে মৃত্যুর দিকে চলে গেছে। ১০-১২ জন বন্ধু মদের বোতল নিয়ে উল্লাস করছে। এটা হলো অন্ধকার, কঠিন অন্ধকার ছিল। মানুষ মানবিকতা হারিয়ে ফেলেছিল। একটি উট আর একটা উটের পানি খেয়ে ফেলছে। কেন আমার পানি তোমার উট খাইলো? এই জন্য মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ। বাবা যদি যুদ্ধে প্রতিশোধ নিতে না পারত, ছেলেকে বলে যেত তুমি এটার প্রতিশোধ নিও। ছেলে প্রতিশোধ নিতে পারলে তার ছেলেকে বলে যেত প্রতিশোধ নিও। এইভাবে বছরের পর বছর যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা, চুরি ডাকাতি, মদ জুয়া, ব্যভিচার, উলঙ্গপনা, বেহায়াপনা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল যে এই সমাজটা একটা অন্ধকার সমাজ হয়ে গিয়েছিল। ওই যে ইউনূস আলাইহিস সালাম যে অন্ধকারে ঢুকে গেলেন, এরকম একটা অন্ধকার হয়ে গিয়েছিল। এটাকেই কোরআনের ভাষায় জাহিলিয়াত বলে, জাহালত বলে। এই জাহালতের প্রেক্ষাপটে এই পৃথিবীতে নবী মুহাম্মদ একজন, যে মানুষগুলো মানুষ না, অমানুষ, তার মানে এটা মৃত্যু জাতি। এই জাতি জীবিত নাই, এদের কোনো বিবেক নাই, বোধ নাই। এরা এদের চোখকে কাজে লাগাচ্ছে না, কানকে কাজে লাগাচ্ছে না, বিবেককে কাজে লাগাচ্ছে না। সবকিছু জানাশোনার পরেও যখন মানুষ অন্যায় করতে থাকে, তখন সেই সমাজটাকে অন্ধকার বলে। ওই অন্ধকারের ওপর দাঁড়িয়ে একজন মানুষ এই পৃথিবীতে আসাটা জরুরি ছিল। যে এই অন্ধকারকে আলোকিত করতে পারবে কে? আল্লাহ তাআলা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল এরকম একটা প্রেক্ষাপটে এই অন্ধকারকে আলোকিত করার জন্য একজন মানুষকে সিলেক্ট করলেন নবী হিসাবে। তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে একজন মানুষকে তিনি বাআসনা করলেন, উত্থান করলেন, দাঁড় করাই দিলেন। কোন একটা জায়গায় বাআসনা শব্দের অর্থ কোরআন শরীফে আছে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, যে 12 জন গোত্রকে নিযুক্ত করা হলো, বাআসনা নিযুক্ত করা হয়েছে।
মুসা আলাইহিস সালাম যে আল্লাহকে দেখতে আল্লাহর সাথে কথা বলে এটা লোকজন বিশ্বাস করতে পারতেছে না। দেখেন কত বড় মানে হারামি হতে পারে মানুষ। আল্লাহ বললেন ওদের বিভিন্ন গোত্র থেকে তুমি লোক সিলেক্ট করো। এই সিলেক্ট করা মানে বাস করা, পথ ঠিক করে দেওয়া, বাছাই করা হলো। 12টা গোত্র থেকে 12 জনকে বাছাই করা হলো। 12 জনকে বাছাই করে মুসার সাথে দেওয়া হলো, ঠিক আছে আল্লাহ কথা বলতে পারে কিনা দেখো। মুসা যখন আল্লাহর সাথে কথা বললেন, এখন তারা আবার বলতেছে যে আল্লাহ কখন কি বললেন আমরা তো কিছুই দেখলাম না, আসলে আল্লাহ কথা বললো কিনা এটা বুঝবো কিনা। মানুষ কত অমানুষ হতে পারে। মানুষ যে বিষয়টাকে ধারণ করতে চায় না সেই বিষয়টা সে উল্টাভাবে বলতে চায়। তো এইরকম একটি অন্ধকারের প্রেক্ষাপটে পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বাস করলেন, উত্থিত করলেন, তাকে রাসূল হিসাবে সিলেক্ট করলেন, বাছাই করলেন। আল্লাহ রাসূল জন্ম নিয়ে বললেন, যখন কথা বলা শিখলেন তখন তিনি বললেন আমি যখন আমার মায়ের পেটে এসেছি আমার মা স্বপ্নে দেখেছে তার গর্ভ থেকে একটা আলো বের হয়ে এই মক্কা থেকে শুরু করে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়ে, আমি সেই আলোক রোশনি, আমি সেই প্রদীপ, আমি সেই সিরাজুম মনির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বাস না বলে, আলো, আলো দরকার ছিল। সম্মানিত ভাইরা আমার, আজকের এই বাংলাদেশে 2025 সাল, আপনারা বলেন তো আমাদের এই সমাজটা আলো না অন্ধকার? অন্ধকার। এখানে মানুষ নেই, এখানে অন্ধকার ছেয়ে গেছে। এখানে কিভাবে দিন দুপুরে একজন মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে, কি কথা সত্য না? এখানে 3 বছরের একটা কন্যা সন্তানকে ধর্ষণ করার পরে তাকে কেটে কেটে টুকরা করে বস্তাবন্দি করে পানিতে ভাসায় দেওয়া হচ্ছে। কিভাবে 8 বছর একটা মানুষকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়, কিভাবে 10 বছর একটা মানুষকে কোনো আলো নাই, অন্ধকার। এই যে অন্ধকার, কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে বুঝতে পারতেছে না। খাবারের মান দেখে এটা কি নাস্তা না দুপুরের খাবার না রাতের খাবার দেখে মনে হয় যে এখন বোধহয় সকাল, অথবা এখন বোধহয় দুপুর, এখন বোধহয় রাত। আলো নেই। এরকম গুম, খুন, আয়নাঘর, মানুষ হত্যা, 3 বছরের কন্যা ধর্ষণ, বিমান থেকে গুলি করে অসহায় মানুষকে হত্যা করা, এই সমাজটা কি আলোকিত না অন্ধকার? অন্ধকার। একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারতেছে না। কিভাবে হাসপাতালে পর্যন্ত হামলা করা হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে প্রমাণ করে যে এখানে একজন ওই নবীর যে রাসূল পৃথিবীতে আলোকিত হয়ে এসেছিলেন সেই আলোটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। ওইটাই হলো রিসালাত, ওইটাই রাসূলের আদর্শ, ওইটাই আল্লাহর কোরআন। ওই রিসালাতের আদর্শের ভিত্তিতে আরেকটা সমাজ পৃথিবীতে কায়েম হলেই সেই সমাজটা আলোকিত হবে। এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদেরকে আজকে বলতে হবে, বাস না হতে হবে, আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমাদের এক ভাই কুমিল্লার একটা সমাবেশে বলছিল যে এই কুমিল্লাটা হচ্ছে একটা দেশের বাউন্ডারি, এখানে একটা বর্ডার আছে। তারা বলেছিল আপনারা যদি এই দেশ দখল করতে আসেন, এই দেশের উপরে কোনো আধিপত্য বিস্তার করতে চান, আমরা শাহাদাত বরণ করতে করতে একজন শহীদের উপরে আরেকজন শহীদকে দাঁড় করায় দেব, আরেকজন শহীদকে দাঁড় করায় দেব, আরেকজন শহীদকে দাঁড় করায় দেব। এদেশের প্রতিটি মানুষ শহীদ হয়ে মানব প্রাচীর তৈরি করবে, তোমাদের আধিপত্য সহ্য করা হবে না। আমরা বাস না হতে চাই, দাঁড়িয়ে যেতে চাই। আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদেরকে অন্যায়ের মোকাবেলা করতে হবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন, তিনি সেই ভূমিকা রেখেছেন। এখন আসুন আমরা দাঁড়িয়ে যাওয়ার পরে আমাদের কাজটা কি। আল্লাহ তাআলা বললেন আমি প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছি প্রত্যেকটা উম্মতের কাছে, কিয়ামত পর্যন্ত এই রাসূলের আদর্শ যেখানে প্রচার হবে আপনার কাছে দাওয়াত দেওয়া হয়ে গেল, আপনি মেসেজ পেয়ে গেলেন। এখন আপনার কাজটা কি? আনি ইবুদুল্লাহ। 2টা কাজ। 1 নম্বর হচ্ছে আনি ইবুদুল্লাহ, 2 নম্বর হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। আনি ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর আইনকে মেনে নিতে হবে, আল্লাহ রাসূলের আদর্শকে গ্রহণ করতে হবে। এখন আল্লাহ রাসূলের আদর্শটা কি দেখেন।
আমরা গত 50 বছরে এই বাংলাদেশে এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, এখনো অনেক মসজিদে বলাই হয় নাই যে আল্লাহ নবী এই পৃথিবীতে কেন এসেছে। কি কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ তাআলা তার নবীকে পৃথিবীতে কেন পাঠালেন, এই কোরআনকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠালেন, এই খবরটা আমাদের কাছে এখনো ঠিকঠাক মতো আসে না। অথচ আল্লাহ তাআলা এই কথাটা কোরআনে 3টা সূরাতে বলেছেন। কয়টা সূরায় বলেছেন? 3টা। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। 3টা সূরাতে আল্লাহ তাআলা এই হুকুম দিলেন যে আমি আমার রাসূলকে পৃথিবীতে এই জন্যই পাঠালাম, তার সাথে দিলাম আমার বিধান কোরআন। এই কোরআনকে তিনি সকল আইন কানুন মত ধর্ম বর্ণ যা কিছু আছে প্রচলিত সকল আইনের বিপরীতে তিনি আমার কোরআনকে বিজয়ী করবেন। এটাই হলো নবী মুহাম্মদের কাজ। আনে ইবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি বলতে আমরা বুঝছি নামাজ পড়তে হবে, রোজা থাকতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। জাকাতের কথা তো এখন আমরা ভালো করে বুঝি না। ইসলামী অর্থনীতি কিন্তু আমাদের বুঝ এখন নাই। এখনো বাংলাদেশে শতকরা 10 জনও আপনি পাবেন না জাকাত কেমনে ক্যালকুলেশন করতে হয়। তাহলে আমরা নামাজ যদিও পড়ি, নামাজে কি পড়ি কিছু বুঝি না। রোজা আমরা থাকি, রোজার কি উদ্দেশ্য আমরা জানি না। আমরা হজ করি, হজের উদ্দেশ্য কি আমরা জানি না। নবী মুহাম্মদ আল্লাহর এই পৃথিবীতে এসেছেন আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য, এই খবরটাও আমাদের কাছে নেই। কি কথা ঠিক না ঠিক বলেন? আমরা দাঁড়িয়ে রাখলাম আলহামদুলিল্লাহ, জুব্বা পড়তেছি আলহামদুলিল্লাহ, টুপি মাথায় দিলাম আলহামদুলিল্লাহ। বাংলাদেশে রাসূলের সুন্নাত বলতে দাড়ি, টুপি আর জুব্বা। বাংলাদেশে রাসূলের সুন্নাত বলতে দাড়ি, টুপি, জুব্বা আর মিলাদ আর জেলাপি খাওয়া। কথা ঠিক কিনা বলেন? 12 চাঁদের খুতবা ছাড়া আমাদের কোনো খুতবাই নাই। 12 চাঁদের ফজিলত। তাহলে এখন বলেন, আল্লাহ তাআলা বললেন যে আমার নবীকে আমি এই কোরআন দিয়ে পাঠালাম, পৃথিবীতে সমস্ত আইনের বিপরীতে তিনি আমার কোরআনকে বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 2টা সূরাতে আল্লাহ এই কথা বলেছেন যে এই কাজ না করলে তারা কাফের, এই কাজ না করলে তারা মুশরিক, তারা শরীক করতেছে আল্লাহর সাথে। দেখেন, আল্লাহর এই কোরআন, আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে আমাদের পার্লামেন্টে। যদি আমি এই কাজটা না করি তাহলে কি হবে? আল্লাহর সাথে শিরক হয়ে যাবে না? বলেন, এই পৃথিবীর এই সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহ। তা আমি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মেনে নিলে আল্লাহর সাথে শিরক হলো না? কথাটা ভালো করে বোঝেন, এটা ভালো করে বোঝার মতো একটা বিষয়। আমি আল্লাহর এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। ইনিল হুকমু ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো আইন চলবে না। তাহলে আল্লাহর এই জমিনে যদি আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন আমরা মেনে নেই, আল্লাহর সাথে শিরক হলো কিনা বলেন? এই কথাটা আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ যে আল্লাহ রাসূলকে কোরআন বিজয়ী করার জন্য পাঠিয়েছেন, আমাদের পার্লামেন্টে কোরআন বিজয়ী না হলে অন্য কোনো আইন যদি বিজয়ী হয় তাহলে বুঝতে হবে এই বিজয়ের কাজে যারা জড়িত ছিল তারা আল্লাহর সঙ্গে শিরক করতেছে। যারা এটার বিরোধিতা করছে তারা কাফের। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর এই আইন, আল্লাহর কোরআন আল্লাহর পার্লামেন্টে এই জমিনে পাস করতে হবে। এই ভূমিকায় যার থাকবে না তারা আল্লাহর সঙ্গে কুফরি করছে। ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকটা সূরাতে যে আল্লাহ তাআলা বললেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি যে আমার নবীকে এই জন্যই পাঠিয়েছি। দেখেন, হুদাইবিয়ার সন্ধি লেখা হয়ে গেছে। হুদাইবিয়ার সন্ধি যারা লিখতেছেন তারা বলতেছে মুহাম্মাদের সাথে আমরা চুক্তি করতেছি, মুহাম্মদ আল্লাহ রসুল, আমরা এটা মানি না। আলীকে বলা হলো আলী লিখতেছে এই চুক্তি। আল্লাহ রাসূল বললেন কোন জায়গায় রাসূল লেখা আছে আমাকে বলে দাও। বললেন তুমি এটা কেটে দাও। বলছে আমি এটা কাটবো না, আমি আল্লাহর নবীকে রাসূল হিসাবে জানি, এটার জীবন চলে গেল, আমি এটা কাটবো না। আল্লাহর রাসূল বললেন আলী কোন জায়গায় রাসূল কথাটা লেখা আছে আমাকে দেখায় দাও। উনি আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, উনি আস্তে করে কেটে দিলেন। আল্লাহর নবীকে নবিউল উম্মি বলা হয়। কি বলা হয়? উম্মি মানে কি? হি ক্যান নট রাইট, হি ক্যান নট রিড। লিখতে পারেন না, পড়তে পারেন না, তাকে উম্মি বলা হয়। কেন তিনি উম্মি? যে আল্লাহর নবীর এই পৃথিবীতে কোনো টিচার নাই, কোনো শিক্ষক নাই। কেউ যদি তাকে আলিফ বা তাসা শিখাইতো তাহলে আল্লাহর নবী যত বড়ই হোক হুজুর বলতো যে আমার ছাত্র। কি কথা ঠিক না? আপনারা যারা আমরা প্রাইমারি স্কুলে পড়ছি,
আমি এখন ব্যাংকের ম্যানেজার, আমার টিচার বলে যে ও তো আমার ছাত্র, ও যত বড় ব্যাংকের চেয়ারম্যান হোক না কেন, ছাত্র কিন্তু আমার। এই পৃথিবীতে আল্লাহর নবীর কোনো টিচার নাই। কেউ যেন এই কথা বলতে না পারে যে আমি তার টিচার। আল্লাহর রাসূলকে টিচারের দায়িত্ব নিয়েছেন আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যখন তিনি হেরা গুহাতে জিবরিল এসে তাকে চাপ দিলেন, দিয়ে বললেন যে বলো ইকরা, পড়ো। সে বলছে আনা বিকারি, আমি তো লেখাপড়া জানি না, কি পড়ব? তার সামনে একটা জিনিস ধরা হয়েছে, দেখে পড়তে বলা হচ্ছে, বলছে আমি তো পড়াশোনা জানি না। এরপরে 3 বার চাপ দিয়ে যখন তাকে বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যখনই আল্লাহর নাম নিয়ে পড়তে বলা হয়েছে, তাকে চাপ দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত নলেজ আছে সব আল্লাহ আমার ভিতরে ঢুকাই দিয়েছে। এ এক কঠিন কথা, ইকরা। এক ইকরা শব্দ দিয়ে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আছে, যত সায়েন্স বিজ্ঞান নলেজ আছে, একেবারে আউয়াল থেকে আখের পর্যন্ত আল্লাহর নবী বললেন পুরো নলেজ আল্লাহ আমার ভেতরে ঢুকাই দিলেন। পৃথিবীর সমস্ত ভাইস চ্যান্সেলরের ভাইস চ্যান্সেলর হয়ে গেলেন, পৃথিবীর সমস্ত বিচারকের বিচারক হয়ে গেলেন, পৃথিবীর সমস্ত ক্যান্টনমেন্টের জেনারেল হয়ে গেলেন। এখন আর তিনি উম্মি, কিন্তু এখন তিনি পৃথিবীর সবচেয়ে বড় বিচারক, তিনি পৃথিবীর সবচেয়ে বড় ভাইস চ্যান্সেলর, তিনি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধের সেনাপতি। একদিকে যুদ্ধের সেনাপতি, আর একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে রাষ্ট্রনায়ক। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাকে এই ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠালাম যে আমার কোরআনকে বিজয়ী করতে হবে। আনি ইবুদুল্লাহ, আমরা ইবাদত বলতে আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে, এই কথাটা এখনো বুঝলাম। কথাটা ঠিক নাকি? ঠিক বলে ইবাদত বলতে যে আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে, এটা যে ইবাদত আমরা এটা এখনো বুঝি না। তাহলে পৃথিবীতে সবচেয়ে বড় ইবাদত কোনটা? আল্লাহর কোরআনকে বিজয়ী করা। আপনি উযু গোসলের ফরজ তো অবশ্যই শিখবেন, মাসলা মাসাইল তো অবশ্যই শিখবেন, কিন্তু আপনাকে প্রথম আল্লাহ তাআলা যেটা ওহী করলেন, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম দিনের 5টা আয়াতে 10টা বিষয়ে লেখাপড়া করতে বলা হয়েছে। যে এই পৃথিবীকে যদি আল্লাহর আইনের আদালতে সাজাতে চাও, আল্লাহর আইনের আদলে সাজাতে চাও, তোমাকে 10টা বিষয়ে লেখাপড়া করতে হবে। এই 10টা বিষয়ে লেখাপড়ার মধ্যে সায়েন্স আছে, এখানে বিজ্ঞান আছে, আকাশ বিজ্ঞান আছে, ভ্রূণবিদ্যা আছে, মানুষকে কিভাবে আল্লাহ সৃষ্টি করেছেন, মায়ের পেটে একটা বাচ্চা কিভাবে তিল তিল করে বড় হয়, এই এমব্রিওলজি সম্পর্কে আল্লাহ তাআলা এখানে শিক্ষা দিলেন। তাহলে এই লেখাপড়া না করে, জ্ঞান অর্জন না করে, কোরআন না পড়ে, কোরআন না বুঝে আপনার ইবাদত কবুলে হবে। এখনো 50 বছর ধরে নামাজ পড়ে আমাদের সমাজে এখনো আলহামদুলিল্লাহ সূরার অর্থ বাংলা দিয়ে বলতে পারে না। এরকম মুসল্লি আছে কিনা? আছে। আত্তাহিয়াত বোঝে না, দরুদ শরীফ বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আলহামদুলিল্লাহ সূরা বোঝে না, সূরা নাস ফালাক বোঝে না। তার মানে আপনি এখনো ইবাদতের এখনো লাইনে আসেন না। এই জন্য ইবাদতের পূর্ব শর্ত হচ্ছে নলেজ লাগবে, জ্ঞান লাগবে। আপনি হজে যেতে চান, হজে যাবেন এই বছর, আপনি কি হজে আরকান হাকাম শিখবেন না? তাহলে আল্লাহর আইন চালু করতে চান, তাহলে আল্লাহর আইন কিভাবে পার্লামেন্টে উপস্থাপন করতে হবে আপনাকে জানতে হবে না? শরিয়া আইন আপনাকে বুঝতে হবে না? আল্লাহর আইন চালু হলে সমাজে কি হবে আপনাকে জানতে হবে না? কিভাবে মিডিয়ার লোকজন বলতেছে যে শরিয়া আইন একটা আতঙ্ক, সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে শরিয়া আইন মানে একটা আতঙ্ক, অথচ আল্লাহর আইন পৃথিবীতে চালু করার জন্য আল্লাহ নবীকে পাঠালেন, এটাকে আতঙ্ক ছড়ানো হচ্ছে, ইসলাম ফোবিয়া। পুরো বুদ্ধিজীবী, পুরো মিডিয়া, সকল লোকদের কাছে আল্লাহর আইন শরিয়া আইন মানে একটা আতঙ্ক কাজ করছে। তাহলে আমরা কি আল্লাহর আইন চালু করাটা কি সবচেয়ে বড় ইবাদত না ছোট ইবাদত? এটা বড় ইবাদত, 1 নম্বর ইবাদত, এটাই সবচেয়ে বড় ইবাদত। এই ইবাদত ছাড়া কোনো ইবাদত নেই। নামাজ তো ফরজ হয়েছে অনেক পরে, হিজরতের একমাত্র কয়েকদিন আগে, মেরাজের রাত্রিতে 53 যখন তিনি আল্লাহ রাসূল মেরাজে যাচ্ছেন, তখন অলরেডি নবুয়ত পাওয়ার 12 বছর কেটে গেছে।
40 বছর বয়সে নবুয়ত পেলেন, 52 বছর 53 বছর বয়সে তিনি মেরাজ করতে গেলেন। তাহলে 12 বছর তো নামাজ ছিল না। কি ছিল বলেন? নামাজ নাই তো 12 বছর, নামাজ নাই 12 বছর, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। কি ছিল? ছিল যেটা আল্লাহর আইন ছিল। আল্লাহর আইন মানুষকে বোঝানো হয়েছে, আল্লাহর আইনের আলোকে মানুষগুলোকে তৈরি করা হয়েছে। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, এই তিনি বাআসনা, দাঁড়িয়ে থাকার মতো তিনি বেলালকে তৈরি করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তৈরি করেছেন। দেখেন, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, অথচ বেলালের উপর নির্যাতন হচ্ছে কেন? কি কারণে? বেলাল তো নামাজও পড়ে না, রোজাও থাকে না, হজও করে না, যাকাত দেয় না। 12 বছর বেলালকে নির্যাতন করা হচ্ছে। তার পায়ের মধ্যে রশি লাগায়ে উটের সাথে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি মরুভূমির উপর দিয়ে তার গায়ের চামড়া ছিলে চলে যাচ্ছে। তাকে সূর্যের নিচে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে। এতটুক কথা বলা হচ্ছে, আল্লাহর আইনকে ভুলে যাও, আল্লাহর আইন ভুলে যাও, আল্লাহর আইন ভুলে যাও। সে বলছেন, আহাত আহাত, আমি আল্লাহর আইন ভুলতে পারবো না। এই জিনিসটা আমরা এখনো বুঝতে পারতেছি না। 12 বছর যেটা ইবাদত ছিল না, যে ইবাদতটা ছিল আমরা ওই ইবাদতটা এখনো বুঝি না। এটাই হচ্ছে তিনি এই 4 দফা, যেটা আমি শুরুতে বলছি, আল্লাহর কোরআনকে বুঝতে পারা, আল্লাহর কোরআনের আলোকে মগজটাকে ধোলাই করে নেওয়া, আল্লাহর কোরআনের আলোকে চরিত্রটাকে ধারণ করা, আল্লাহর কোরআনের আলোকে নলেজেবল হওয়া, জ্ঞানী হওয়া, যোগ্যতা অর্জন করা। দেখেন, কালো কুসকুসে মসজিদের বারান্দায় ঘুমাইতো, ঘর নাই, জমি নাই, জায়গা নাই, এমন একটা লোককে উঠাই নিয়ে এসে তিনি মসজিদে নববীর আল্লাহর ঘরের মুয়াজ্জিন বানাই দিলেন। আল্লাহু আকবার। যেদিন আজান হয় নাই সেদিন পুরো পৃথিবী, আকাশ থেকে সাউন্ড এসেছে, আল্লাহর পক্ষ থেকে কথা আসছে, আজকে কাবাতে আজান হয় নাই কেন? আজকের আজানের শব্দ তো আরশ পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বললেন, বেলাল, তোমার মধ্যে কি এমন যোগ্যতা আছে? আমি মেরাজের রাত্রিতে, আমি যাওয়ার আগে তুমি আমার সামনে কেমনে হাঁটাহাঁটি করতেছো? কিভাবে তিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া লোকগুলোকে এইভাবে একেবারে গরু মানে ছাগল চড়াতো, উট চড়াইতো, এরকম মাঠ থেকে উঠাই নিয়ে এসে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক তৈরি করবে। আপনাদেরকে আজকে ডাকা হয়েছে এই জন্য। যোগ্যতা লাগবে, কোয়ালিটি লাগবে, স্কিল লাগবে, দক্ষতা লাগবে। আল্লাহ রাসূলের রিসালাতকে পৃথিবীর সামনে তুলে ধরার যোগ্যতা লাগবে। এটাকে কোরআনের ভাষায় হিকমা বলা হয়। তাহলে আমরা ইবাদত করব, আল্লাহর আইন এই পৃথিবীতে চালু করার ইবাদতটা আমরা 1 নম্বর ইবাদতকে ধারণ করব। ঠিক আছে? আমরা নামাজ পড়বো, আল্লাহর আইন মানবো না, এটা কোন ধরনের নামাজি? আমি রোজা থাকবো, আল্লাহর আইন মানবো না, এটা কোন ধরনের রোজাদার? আমি মসজিদের মোতোয়াল্লি, আল্লাহর আইন মানবো না, এটা কোন ধরনের মোতোয়াল্লি? আমি একজন পীর সাহেবের দরবারের একজন পীর, আমি আল্লাহর আইন মানবো না, এটা কোন ধরনের পীর হইল বলেন? আমি একজন খানকা, আমি খানকা চালাই, আমি আল্লাহর আইন মানবো না, কোন ধরনের খানকা হলো? আমাদেরকে প্রচার করা হচ্ছে এখন যে আল্লাহর আইন চালু হলে মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কওমি মাদ্রাসাকে শেষ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লামা সাইদির মতো একজন মহান ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে কোন মামলায় জানেন? মাওলানা মতিউর রহমান নিজামী, একজন বড় আলেম দ্বীন, যাকে মাওলানা বলা হয়, তাকে অ্যারেস্ট করা হয়েছে কোন মামলায় জানেন? ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। নাউজুবিল্লাহ পড়ে। যে লোকটা ধর্মের কথা 50 বছর ধরে বলতেছে, সেই লোকটা কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে? যারা চাচ্ছে এই পৃথিবীতে মসজিদ মাদ্রাসার উন্নয়ন হোক, তারা মসজিদ মাদ্রাসার ক্ষতি হবে, এটা কেউ চাইতে পারে? এইরকম ফতোয়া কারা টাকার বিনিময়ে দিচ্ছেন, এ খবর আমাদের কাছে আছে। কয়েক হাজার কোটি টাকার বিনিময়ে এই সমস্ত ফতোয়া দেওয়া হচ্ছে। গুজব ছড়ানো হচ্ছে যে ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে, ইসলামী আইন পাশ হলে মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়ে। কারা এই কথাগুলো প্রচার করছে? এইভাবে ট্যাগিং করা, বুলিং করা, আপনি একটা মানুষকে হেয় করার জন্য সমস্ত আয়োজন করতেছেন। আল্লাহর নবীর সুন্নতের চূড়ান্ত খেলাফ। আমরা আল্লাহ রাসূলের ইবাদত করব, রাসূলের রাজনৈতিক সুন্নতটাকে মানব না, অর্থনৈতিক সুন্নতটাকে মানব না, সামাজিক সুন্নতকে মানব না, ব্যবসায়ী সুন্নতটাকে মানব না। কি আমার কথা বুঝতে পারতেছেন কিনা? তাহলে আল্লাহর রাসূলের রাজনৈতিক সুন্নাহটা কি? আল্লাহর আইন কায়েম করতে হবে। কি রাজি আছি আমরা এটাতে?
2 নম্বর হলো আল্লাহ রাসূলের অর্থনৈতিক সুন্নাহ কায়েম করতে হবে। অর্থনৈতিক সুন্নাহ কি? আমার সুদ খাওয়া যাবে না, সুদ দেওয়া যাবে না, সুদের সাথে কোনো লেনদেন করা যাবে না। আল্লাহ নবী বলেছেন সুদ যে খাবে, সুদ যে দিবে, সুদের যে লেখক হবে, সুদের যে সাক্ষী হবে, সে জাহান্নামে যাবে। সে 5 ওয়াক্ত নামাজি হইতে পারে, রোজাদার হইতে পারে, যাকাত দাতা হইতে পারে, ইতিমখানা থাকতে পারে, কিন্তু সুদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে সে জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন সুদের ছোট গুনাহ মায়ের সাথে ব্যভিচার করা, নাউযুবিল্লাহ। সুদের সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এই সুন্নাহটা আমরা মানব না। শুধু দাড়ি টুপি আর এই মিলাদ আর জিলাপি দিয়ে আমরা দুনিয়া পার পেয়ে যাব, আখিরাত পার পেয়ে যাব। তাহলে আল্লাহর নবীর সুন্নতের মধ্যে আমার দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী হচ্ছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের সকল কাজকর্মের ক্ষেত্রে আদর্শ। আপনার জীবনের কত জীবন আছে দেখেন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, ব্যবসায়ী জীবন, পারিবারিক জীবন, সকল জীবনের ক্ষেত্রে আদর্শকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা রাসূলকে আমি মসজিদে মানলাম, মসজিদের বাইরে রাস্তায় মানতে হবে না? পার্লামেন্টে মানতে হবে না? জাতীয় ঐক্যমত কমিশনের আল্লাহ রাসূলকে মানতে হবে না? তা যারা বলেন যে কোরআনের রাজনীতি নাই, আল্লাহর আইন বলতে কোনো আইন নাই, আল্লাহ রাসূলের আদর্শ কোনো আদর্শ না, এগুলো কি ব্রেন ঠিক আছে কিনা? কি বলেন, ব্রেন ঠিক আছে? এগুলোর ব্রেন ঠিক নেই। আজকে 2025 সালে এসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এই জমিনে আল্লাহ রাসূলের আদর্শ হচ্ছে আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে বিজয়ী করা। আমাদের পার্লামেন্টে আমরা এনিহাউ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী দেখতে চাই। এর কোনো বিকল্প নাই, নাই, নাই। কথা ঠিক আছে কিনা বলেন? 2 নম্বর আল্লাহ তাআলা এখানে বলেছেন যে এই নবী রাসূলদেরকে যে আমি পৃথিবীতে পাঠালাম, 1 নম্বর তারা এই পৃথিবীতে আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য মানুষকে নির্দেশ দিয়েছেন। 2 নম্বর বলেছেন ওয়াজতানিবুত তাগুত। ওয়াজতানিবুত তাগুত। তাগুত শব্দটা আমরা কি বুঝি? গত 50 বছরে 100 বছরে তাগুত বোঝানোই হয় না। এদেশের মসজিদগুলোতে খুতবা থেকে তাগুতের কোনো ব্যাখ্যাই আসে নাই। আমি কয়েক মিনিটে তাগুতের উপরে কয়েকটা কথা বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাগুত কাকে বলে? আপনারা আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির পরের আয়াতটা যেটা, সেখানে বলা হয়েছে ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে, তারপরে আল্লাহর আইন চালু করার সিদ্ধান্ত নিতে হবে। দেখেন মারাত্মক কথা এটা, ফামাইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তাগুতের সংজ্ঞাটা আগে শোনেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর আইন না মানার যে সিদ্ধান্ত নেয় তাকে বলা হয় ফুসুক। এটা সে পাপাচার করতেছে, সে ফাসেক। আল্লাহর আইন না মানার সিদ্ধান্ত নেওয়াটা কি? ফাসেক। আল্লাহর আইনকে একবারেই অস্বীকার করা, আমি মানবই না, এটাকে বলা হয় কুফরি। এটাকে কি বলা হয়? কুফর। তাই আল্লাহর আইন মেনে নেওয়ার, আমরা তো মেনে নেব, মেনে না নেওয়ার শুরুটা হচ্ছে ফাসিকি, আর মেনে না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তটা হচ্ছে কুফরি। যারা এই 2টা সিদ্ধান্তই নেয় তাদেরকে তাগুত বলা হয়। 2টা সীমায় যারা অতিক্রম করে। আমি আল্লাহর আইন নিজেও মানব না, অন্যকেও মানতে দেব না। কি এরকম লোক সমাজে আছে কিনা? যে অমুক মার্কায় ভোট দিলে আপনি কিভাবে সুস্থ হয়ে বাসায় যান দেখবো, কি এরকম কথা বলা হয়েছে কিনা? অমুক মার্কায় ভোট দিয়ে কিভাবে সুস্থ শরীরে বাসায় যান দেখবো, তার মানে আমি ভোটও দেব না, কাউকে ভোট দিতেও দেব না। এটা কি কোন শক্তি? এটাকে তাগুতি শক্তি বলে। এখন আসেন তাগুত কি কি বিষয় তাগুত হইতে পারে। 1 নম্বর আপনার আমার নফস। এই নফস তাগুত হইতে পারে। নফসকে বুঝাইতে হবে আপনার আমার ভেতরে 2টা জিনিস কাজ করছে। একটাকে বলা হয় নফস, একটাকে বলা হয় কলব। নফস মানে প্রবৃত্তি, যে শয়তানের গোলামি করে, আর কলব মানে যে আল্লাহর গোলামি করে। কথাটা ভালো করে বোঝেন। প্রত্যেকের মানুষের ভেতরে 2টা সত্তা কাজ করছে। একটা সত্তা হলো আপনার ভেতরে যদি আপনি নফসের গোলামি করেন, যেমন আজকে ফজরের নামাজ আমরা যারা জামাতে আসি নাই, তারা কিন্তু নফসের গোলামি করেছে যে আমার আর একটু ঘুমানো দরকার, অথবা শয়তান আমাকে ঘুমাই দিয়েছে।
তাহলে আজকে যারা ফজরের নামাজ জামাতে পড়েন নাই তারা কার গোলামি করেছে? নফসের গোলামি করেছে। যারা ফজরের নামাজ জামাতে পড়েছেন তারা কলবের গোলামি করেছে, তারা আল্লাহর আইনকে মেনে নিয়েছে। তাহলে নফস আমাদেরকে সব সময় শয়তানের গোলামি করতে বলে যে আমার টাকা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, আমার দুর্নীতি করে সম্পদ দরকার, আমার বউয়ের শাড়ি কেনা দরকার, আমার 2 বিঘা জমি কেনা দরকার, 6তলা বিল্ডিংয়ের মালিক হওয়া দরকার। এমনকি ইসলামী ব্যাংক টাকা দিতে পারতেছে না, সুদী ব্যাংক থেকে টাকা নিয়ে হইলেও বাড়ি করা দরকার, আমার বাড়ি লাগবে। ইসলামী ওয়েতে যদি আমি ধন সম্পদের মালিক হইতে না পারি, তাহলে সুদের ভিত্তিতে যদি ওয়ে করে ওই দিক থেকে টাকা পাই, তাও আমার টাকা লাগবে। এই মানসিকতাটা হচ্ছে তাগুতি মানসিকতা, যে আমি আল্লাহর আইন মানা হোক বা না হোক, হালাল হারামের বাজ বিচার না করে যে কোনো ভাবে সম্পদের মালিক হওয়ার প্রবণতা, এইটা নফসের গোলামি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা কলবের গোলামি করবে, আল্লাহ এদেরকে নফসে মুতমাইন্না বলেছেন, শান্ত আত্মা, প্রবৃত্তি, স্যাটিসফাইড আত্মা, যারা প্রশান্ত, আল্লাহর যে কোনো নির্দেশে যারা চুপচাপ বসে থাকে, মেনে নেয়। আল্লাহ এই প্রশান্ত আত্মাওয়ালাদেরকে কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, আমার জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে 6তলা বাড়ি করতে পারো নাই, আসমান জমিনের থেকে হাজার হাজার কোটি গুণ লম্বা বড় তোমার জন্য আমি জান্নাত বানিয়ে রেখেছি। তাহলে যেভাবে হোক টাকা পয়সার মালিক হওয়ার চিন্তা করাটা কি ঠিক হবে আমাদের? আল্লাহর আইন কায়েম না করে শয়তানের আইন কায়েম করলে আমরা কার গোলামি করলাম? নফসের গোলামি করলাম। এই তাগুত থেকে আমাদের বাঁচতে হবে। 1 নম্বর নফস। 2 নম্বর হলো রসম রেওয়াজ। আমাদের সমাজে রসম রেওয়াজ মারাত্মকভাবে আছে, বলেন আছে কিনা? আল্লাহ, আপনি বলেন আমাদের সমাজে যৌতুক খাওয়াটা কি হালাল না হারাম? হারাম। আর দেনমোহর দেওয়াটা কি? এটা কি ফরজ না সুন্নত না ওয়াজিব? ফরজ। দেনমোহর না দিয়ে যৌতুক নেওয়া হচ্ছে, এই রসম রেওয়াজটা আমাদের সমাজে আছে না নাই? আছে। এটা একটা তাগুতি শক্তি, মারাত্মক আকার ধারণ করছে। বিভিন্ন রসম রেওয়াজ, চট্টগ্রামে এক ধরনের, বরিশালে এক ধরনের, গাজীপুরে এক ধরনের, খুলনা রংপুর এক ধরনের রসম রেওয়াজ, এমন যা আইনের থেকেও ভয়াবহ। এই রসম রেওয়াজগুলো আমাদেরকে মারাত্মক বিপদে ফেলছে। এদেরকে যখন বলা হয় যে আপনি আল্লাহর আইন মানতেছেন না কেন, কয় আমরা দীর্ঘদিন আছি, আল্লাহর আইন ছাড়া আমাদের হুজুর আছে, আমাদের পীর সাহেব আছে, এরা তো আল্লাহর আইন চায় না, আমি চাবো কেন? এইভাবে মাজার একটা রসম, পূজা একটা রসম, নানান রসম রেওয়াজগুলো আমাদেরকে আল্লাহর আইন থেকে দূরে রাখতেছে। কি বলেন, ঠিক কিনা? 3 নম্বর হলো একটা কর্তৃত্ববাদী শক্তি। এটা একটা তাগুতি শক্তি। কিরকম? মসজিদের মোতাওয়াল্লি বলতেছেন, হুজুর আপনি যদি আল্লাহর আইনের পক্ষে কথা বলেন চাকরি থাকবে না। কি এরকম হয়েছে কিনা বলেন? ওয়াজ মাহফিল করতে গেলে হুজুরকে আগেই কানে কানের মধ্যে বলে দেওয়া হয়, রাজনীতি কথাবার্তা কিন্তু বলতে পারবেন না। এটা কি? এটা তাগুতি শক্তি। এটা একটা শক্তি, তাগুতি শক্তি। হুজুরকে বাধা দেয়, ইমাম সাহেবকে বাধা দেয়। এমনকি আমি কওমি মাদ্রাসার ছাত্রকেও জিজ্ঞেস করছি যে বাবা তুমি একজন মুফতি পাস করলা, দাওরা হাদিস কমপ্লিট করলা, তো এই জমিনে যে আল্লাহর আইন কায়েম করতে হবে, এই দায়িত্ব যে আল্লাহ রাসূলকে পাঠালেন, তুমি এই কথাটা বলো না কেন? কয় এই কথা বললে তো আমার মাদ্রাসার ছাত্রগিরি থাকবে, মুহতামিম আমাকে বের করে দেবে। তার মানে আমরা এই সমাজে অনেক কর্তৃত্ববাদী শক্তি আছে, যে আমার পীর সাহেব আল্লাহর আইন চায় না, আমিও চাই না। আমার এলাকার একজন মুরব্বী আছেন, উনি আল্লাহর আইন চায় না, আমিও চাই না। তাহলে এরকম কর্তৃত্ববাদী, হাজব্যান্ড চায় না এই জন্য স্ত্রীও চায় না, স্ত্রী চায় না হাজব্যান্ড চায় না, পারিবারিক এরকম নানান ঝামেলা আছে আমাদের। এই তাগুতি শক্তি আমাদের সমাজে আছে না নাই বলেন? আল্লাহ কোরআনে বলছেন, মা আলফাইনা আলাইহি আবাআনা। যখন এদেরকে বলা হয় কেন আপনি আল্লাহর আইন মেনে নিচ্ছেন না, বলেছে আমাদের বাপ দাদারা মেনে নেয় নাই, এই জন্যই আমরা মানতেছি। এরকম সমাজ সমস্যা আছে কিনা আমাদের? আল্লাহ তাআলা এখন ওই আয়াতের মধ্যে বললেন, তোমার বাপ দাদারা ভুল করলে তুমিও কি ভুল করবা? তাহলে আমরা গত 50 বছরে আমাদের দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, মোতাওয়াল্লি, বিভিন্ন সমাজের যারা নেতৃত্ব কর্তৃত্ব দেয়, তারা ভুল করেছে বলে আজকে কি আমরা ভুল করব?
আমরা কি এই ভুল এখনো করব না? আমরা এই তাগুতি শক্তি মানব না। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে আমাদের বাঁচতে হবে। আর একটা শক্তি হচ্ছে রাষ্ট্রীয় শক্তি। রাষ্ট্রীয় শক্তি একটা তাগুতি শক্তি, যারা নিজেরা আল্লাহর আইন মানে না, অন্যকেও মানতে দেয়। তাহলে আমি কয়টা তাগুত বললাম দেখেন? 1 নম্বর নফস, 2 নম্বর রসম রেওয়াজ, 3 নম্বর বললাম কর্তৃত্ববাদী শক্তি, 4 নম্বর আরেকটা শক্তি আছে রিজিকের ভয় দেখায়। কিসের ভয় দেখায়? রিজিকের ভয়। আপনি যদি উল্টাপাল্টা করেন আপনার ইমামগিরি থাকবে না, আপনার ব্যাংকে চাকরি থাকবে না। এরকম গত 15 বছরে আল্লাহর আইনের পক্ষে কথা বলার কারণে অনেকের চাকরি চলে গেছে না? বুলডুজার দিয়ে জ্বালা দেওয়া হয়েছে না? অনেকের ঘর এলাকা থেকে এলাকা ছাড়া করা হয়েছে না? অনেকে আয়না ঘরে গুম থাকতে হয়েছে না? তাহলে এই ত্যাগগুলো, কোরবানিগুলো করলে আল্লাহ যে বিজয় দেন আমরা 5 তারিখে বুঝতে পারছি কিনা? কি বলেন, বুঝতে পারছি কিনা? আল্লাহ বলছে এই শক্তি যারা অবলম্বন করে, আল্লাহর আইনের বিপরীতে তাগুতকে মেনে নেয়, স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, আল্লাহর কোরআন খুলে দেখো, যুগে যুগে এই ফ্যাসিস্টগুলোকে আমি এলাকা ছাড়া করে দিই। আপনি কোরআন শরীফ পড়ে দেখেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন। তোমরা কি দেখেছো যুগে যুগে যারা তাগুতি শক্তি অবলম্বন করে ফ্যাসিস্ট হয়, স্বৈরাচার হয়, তারা কিভাবে রুই মাছ, পাঙ্গাস মাছ, রান্না করা খাবার, তারপরে তার ফ্রিজ, তার সব কিছু বঙ্গভবন, গণভবন ফেলায় রেখে যে তারা চলে যায়, এই খবর তোমার কাছে আছে কিনা? আমরা দেখেছি কিনা 5 তারিখে? এটা আল্লাহ তাআলা এভাবে ফেরাউনকে শেষ করে দিয়ে, ফেরাউন একটা তাগুতি শক্তি। মুসাকে আল্লাহ তাআলা বলছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ওই যে তাগুতি শক্তি। আল্লাহ মুসাকে বলছেন ফেরাউনের কাছে যাও, সে তাগুত হয়ে গেছে। এই ফেরাউনি শক্তি যুগে যুগে যারাই অর্জন করবে, আল্লাহ তাআলা ফেরাউনের মতো আস্থা করে তাদেরকে নিক্ষিপ্ত করবেন। কি আল্লাহ এই সাগরের পানিতে ফেরাউনকে শেষ করে দিছে না? কি দিছে কিনা বলেন? নাকানি সুবানি খাওয়াইছে কিনা আল্লাহ? আর একটা তাগুতি শক্তি হচ্ছে নমরুদ। এত বড় শক্তিকে আল্লাহ মশা দিয়ে শেষ করেছে কিনা? শেষ করেছে। আমরাও গত 15 বছরে তাগুতি শক্তি দেখেছি। আল্লাহ তাআলা কিভাবে বঙ্গভবন, সুন্দর সাজানো বাড়ি ঘর, লেক, সব, এমনকি রান্না করা খাবারও খাওয়ার সময় পায় না। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, সাজানো বাগান সব ফেলায় রেখে তারা চলে যায়, এবং তাদের সুন্দর সাজানো বাড়ি ঘর, লেক, মাকামিন কারীম, বিলাসী বাসভবন, নিজের মার্সিডিজ গাড়ি পর্যন্ত ফেলায় রেখে তারা চলে গেছে। ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম ওয়া নামাতিন কানু ফিহা ফাকিহিন, এই সমস্ত জায়গায় তারা তাগুত হওয়ার কারণে তারা কিভাবে তাদের রঙ্গমঞ্চ বানিয়েছিল, নাচ গানের আসর বানিয়েছিল, মদ জুয়ার আসর বানিয়েছিল, বলেন ঠিক কিনা? এগুলো সব বানিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন কাযালিক, এইভাবে তাদের জীবনে 15 বছর কেটে গেছে, কারো জীবনে 50 বছর কেটে গেছে, 100 বছর কেটে গেছে। ওয়া আওরাসনাহা কওমান আখারিন, আমি আল্লাহ তাদের স্বৈরাচারের মানসিকতা যখন চূড়ান্ত রূপ ধারণ করে ময়লার পলিথিনের মতো, আমি তাদেরকে ডাস্টবিনে থ্রো করে দিই। আল্লাহর কোরআনে কথা বলছে, ওমা কানু মুনজিরিন, আমি 45 মিনিটের বেশি সময় দেই না। আল্লাহর কোরআন বলতেছে ওমা কানু মুনজিরিন, তাগুতি শক্তিকে আমি 45 মিনিটের বেশি সময় দেই না। ওই সমুদ্রের মাঝখানে ফেরাউন বারবার বলতেছে আমি এখন ঈমান আনলাম, আমি এখন ঈমান আনলাম। আল্লাহ বলছে আল্লাহ, এখন সময় হলো। তোমার জীবনে একদিন সর্দি কাশিও হয় নাই, এত সুস্থতার নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার আইনকে মেনে নাও নাই, এখন তোমার সময় হলো, আর সময় নাই। এইভাবে আল্লাহ ফেরাউনকে কয়েক সেকেন্ডের ভেতরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ নমরুদকে বিদায় করে দিয়েছে। তাহলে আমরা কি তাগুতের পথ অবলম্বন করব না আল্লাহর আইনের পথ অবলম্বন করব? আল্লাহর আইনের পথ। আমরা কি নমরুদের পথ অবলম্বন করব না মুহাম্মাদের পথ অবলম্বন করব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেভাবে হোক এই বছর এই যে আমাদের প্রচেষ্টা, এটার মধ্য দিয়ে এই জমিনে আমরা আল্লাহর আইন অবশ্যই কায়েম করব ইনশাআল্লাহ। আমাদের রক্তবিন্দু দিয়ে হলেও আমরা কায়েম করব, যেটা আপনারা ডাকসু এবং জাকসুতে দেখেছেন। কথা ঠিক কিনা বলেন? এই ডাকসু কিন্তু একটা মডেল, এটা আমাদের জন্য মডেল। আমি শুনছি অনেকে নাকি ঘরের মধ্যে পায়খানা করে ফেলছে, এই খবর আমাদের কাছে। ঘুম হারাম হয়ে গেছে, অনেকে ঘুম হারাম হয়ে গেছে, এটা সত্য কথা বলেন। সমস্ত মিডিয়ার ঘুম হারাম হয়ে গেছে, সমস্ত বুদ্ধিজীবীর ঘুম হারাম হয়ে গেছে।
সমস্ত তাগুতি শক্তির ঘুম হারাম হয়ে গেছে। বলেন, এই যে মডেল একটা প্যানেল করা হয়েছে, এখানে হিজাব পড়ুক বা না পড়ুক, আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মানুষ। কি কথা ঠিক কিনা বলেন? এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ মানুষ। ধর্মীয় কারণে, হিজাবের কারণে, ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবেন, কিন্তু পৃথিবীতে অধিকার পাওয়ার সবার অধিকার আছে। থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার সবার আছে, যেটা ডাকসু প্যানেল প্রমাণ করেছে। এখানে হিজাব পড়লেও আপনি মানুষ, হিজাব না পড়লেও আপনি মানুষ। আপনি খাবার পাবেন, আপনি অধিকার পাবেন, কিন্তু আপনি জান্নাত যাবেন না জাহান্নাম যাবেন, এটা ইসলামের সৌন্দর্য আপনাকে আমরা শুনাই দেব। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আপনি কথাটা বুঝতে পেরেছেন কিনা? এটাকে বলা হয় উম্মাতে ওয়াসাত। আমি কয়েকদিন আগে এখানে কথাটা বলেছিলাম, উম্মাতে কি ওয়াসাত। এই 5 মিনিট আমি একটু শেষ করে দিচ্ছি, একটু হ্যাঁ। তাহলে আসেন আমরা উম্মাতে ওয়াসাত, আমরা মধ্যমপন্থী জাতি। আমরা উগ্রপন্থী না, আমরা চরমপন্থী না। কি কথা ঠিক আছে? আমরা উগ্রপন্থী না, আমরা চরমপন্থী। আমরা মাজারকে পাহারা দেই, আমরা মন্দিরকে পাহারা দেই। আমরা এই দেশের প্রত্যেকটা নাগরিককে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা প্রত্যেকের খাবার, জুতার মুচি হইলেও তার খাবার আমরা পৌঁছায় দেব। এটা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব, প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। এটাকে বলা হয় উম্মাতে ওয়াসাত। আজকে ডাকসুর প্যানেলে আপনাদের ঘুম বন্ধ হয়ে যায়, আগামী দিনে কোরআন বিজয়ী হলে ঘুম হারাম হয়ে যাবে। এবং আমরা সেদিকে যাচ্ছি। আজকে পিয়ার পদ্ধতিকে অনেকে হারাম বলতেছেন, নাউজুবিল্লাহ পড়েন। পিয়ার পদ্ধতি মানে সবার অধিকার নিশ্চিত হবে। আপনি একটা জিনিস খেয়াল করেন যে একটা জায়গায় একটা কমিটিতে 10 জন দাঁড়িয়েছে, ভোট 100টা। আপনি খেয়াল করেন, 10 জন দাঁড়াইছে, ভোট 100টা। যে 11টা ভোট পাইছে আর বাকি 9 জন পাইছে হলো 89টা ভোট। তাহলে জিতবে কে বলেন তো দেখি? যে 11টা পাইছে সে জিতবে। হারলো কে? 89টা ভোট। কেউ 8টা পাইছে, কেউ 9টা পাইছে, কেউ 10টা পাইছে, কিন্তু 11টা যিনি পাইছেন তিনি জিতছেন। তাহলে এখানে অধিকার নিশ্চিত হলো কয়টা? 11টা। 89টা ভোট অধিকার থেকে বঞ্চিত হলো। ইসলাম এই কথাটাই বলে, সবার অধিকার নিশ্চিত করতে হবে। আপনি যদি 89টা ভোটেরও অধিকার নিশ্চিত করতে চান, তাহলে পিআরের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আজকে গত 50 বছরে এদেশে অধিকার ভঙ্গ করা হয়েছে, অধিকারকে মানুষকে জুলুম করা হয়েছে মানুষের ওপরে। পিআর পদ্ধতি স্বাধীনতার শুরু থেকে এখন পর্যন্ত থাকলে, সবার অধিকার নিশ্চিত হইলে এ বছরের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হয়ে যেত। সম্মানিত ভাইয়েরা, সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীতে নবী রাসূলরা আসার পরে আল্লাহর আইন মেনে নেওয়া, তাগুতকে অস্বীকার করা, এই কথা বলতে যে কিছু মানুষকে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য কবুল করেছেন, আর কিছু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। আমরা কি হেদায়েতের পথে থাকতে চাই না বিভ্রান্ত হতে চাই? হেদায়েতের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। হেদায়েতের কিতাব কি? আল্লাহর কোরআন। এই কোরআনের আইন এই বাংলাদেশে কায়েম হওয়ার মধ্য দিয়ে আমরা হেদায়েত প্রাপ্ত জাতি হইতে চাই। আল্লাহর কোরআনকে মেনে নেব তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনকে মেনে নেব, আল্লাহর কোরআনকে ধারণ করব, আল্লাহর কোরআনকে বুঝবো। আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকব। আল্লাহ নবী এই পৃথিবীতে এই কোরআনের জন্য এসেছেন, আমরা কাজ করব। সর্বশেষ আমি আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে কেমন উম্মত হইতে হবে। দেখেন, আলীকে আল্লাহ রাসূল বললেন, আলী তুমি কি আমার বিছানায় শুইতে পারবা আজকে? বলছে কেন? বলছে তুমি এখানে শুইলে আমাকে হিজরত করতে বলা হয়েছে। আমি যদি চলে যাই, কালকে তোমাকে লোকজন আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, তোমাকে এখানে তারা হত্যাও করতে পারে। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন তো একটা, আমাকে যদি আল্লাহ 1000 জীবন দিত, আমি আপনার চাদর গায়ে দিয়ে 1000 জীবন আপনার জন্য উৎসর্গ করতাম। আমরা সেই আলীর মতো আল্লাহর উম্মত হইতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা কে কে জীবন দিতে প্রস্তুত? হাত তোলেন তো দেখি। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কবুল করো। দেখেন, হিজরতের রাত্রে আবু বকরকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি এক ডাকে উঠলা যে, ঘুমাও নাই এত রাত? বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছেন আপনার সাথে আমার হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠকে বিছানার সাথে লাগাই নাই। আমি এই দেয়ালে ঠিস লাগায় ধাস লাগায় দাঁড়িয়ে থাকি, কখন আপনি ডাকবেন? আপনি ডাকবেন আমি ঘুমায় থাকবো, এরকম বেয়াদবি তো আমি করতে পারি না। আমরা এখন থেকে ডাকলে আপনাদেরকে পাবো তো ইনশাআল্লাহ?
আল্লাহর আইনের জন্য পাবো তো আপনাদেরকে? আবু বকরের মতো দাঁড়িয়ে থাকতে হবে, এটাকে প্রাচীর বল, দাঁড়িয়ে থাকতে হবে। দেখেন আবু বকর যখন আল্লাহ রাসূলকে নিয়ে যাচ্ছেন হিজরতের রাত্রে, একটা জায়গায় যে আল্লাহ রাসূল চোখের পানি ফেলতেছেন, হায় রে কাবা, তোমাকে ছেড়ে আমাকে চলে যাওয়া লাগতেছে। জিবরিল এসে আল্লাহ রাসূলের কান্না সহ্য করতে পারেন না, তিনি জিবরিলকে পাঠাই দিয়ে সূরা কাসাস নাজিল করলেন। আল্লাহ রাসূলকে শুনিয়ে দেওয়া হলো, নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। হে নবী, গত 13 বছর এই জমিনে আপনার উপরে, আপনার সাহাবায়ে কেরামের উপরে যারা নির্যাতন করেছে, আমি আল্লাহ বলছি কিছুদিনের জন্য মদিনায় যান, অল্প দিন পরে এই জমিনের খেলাফত আপনাকে দেওয়া হবে। গত 50 বছরে আমাদের উপর যে জুলুম হয়েছে, আমরা কোরআনের সূরা কাসাসের এই আয়াতের আলোকে বলতে চাই, আল্লাহর ঘোষণা, যারা জুলুমের মুখোমুখি হয় আল্লাহ তাদেরকে খেলাফত দান করে। দেখেন আবু বকর আল্লাহর নবীর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার কোলে নেয়, বলছে কি ব্যাপার, তুমি হিজরতের রাত্রে তুমি এভাবে যাচ্ছ কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার পায়ের ছাপ দেখে দেখে আপনাকে ধরতে আসবে, আমি পায়ের ছাপগুলো মুছে দিচ্ছি আর কখনো আপনাকে কোলে নিচ্ছি। আল্লাহু আকবার! কিভাবে ডাইনে যায়, কিভাবে বামে যায়, আবার কোলে নেয়। গর্তের মধ্যে যখন ঢুকে গেছে, ছোট্ট একটা গর্ত, চারিদিকে সব দিকে খাল খন্দক, বিষাক্ত পোকা যে কোনো সময় হামলা করতে পারে, সব দিকে তিনি তার জামা কাপড় দিয়ে ছিদ্র করে বন্ধ করে দিয়েছেন। একটা জায়গায় তিনি বন্ধ করতে পারেন নাই, নিজের পা দিয়ে সেখানে তিনি সাপোর্ট দিয়েছেন, ওখান থেকেই বিষাক্ত সাপ তাকে কামড় দিয়েছে। এভাবে তিনি আল্লাহ রাসূলের জন্য কষ্ট সহ্য করেছেন। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ সেগুলো সহ্য করতে হবে। আপনারা জানেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানা মতিউর রহমান নিজামীকে ডেকে ভাইস চ্যান্সেলরের বাসায় হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল, তার মাথার চামড়াকে উল্টায় দেওয়া হয়েছিল। সেখানে কিছু ভাই আমাদের ঢাল হিসাবে দায়িত্ব পালন করে আল্লাহ তাআলা দিন তার শাহাদাত সেদিন হয় নাই, কিন্তু তার শাহাদাতকে আল্লাহ অন্য এক সময় কবুল করেছে। কি কথা ঠিক কিনা? এই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মালেকের রক্ত ঝরেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাওলানা মতিউর রহমান নিজামীর রক্ত ঝরেছে। এই জমিনে অবশ্যই আল্লাহ তার কালেমার পতাকা উড্ডয়ন করবেন ইনশাআল্লাহ। যে টিএসসিতে সেজদা দেখলে তোমাদের ভয় লাগে, ওই টিএসসিতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। দেখেন একেবারেই আল্লাহর নবীর মাথা যে বিচ্ছিন্ন করতে পারবে, তার জন্য নোবেল পুরস্কারে ঘোষণা হয়েছে। নোবেল পুরস্কার। সোরাকা পিছন দিক থেকে দৌড়াচ্ছেন, তার ঘোড়ার পা একবার নিচে যায়, একবার উপরে ওঠে। 4 বার আল্লাহর নবীকে ধরতে যেয়ে ধরতে পারছেন না। চতুর্থবার আল্লাহর নবী বললেন, সোরাকা, তোমার কাছে কি এখনো মনে হয় না যে আমি আল্লাহর নবী? বারবার তোমার ঘোড়া নিচে যাচ্ছে, আবার উপরে উঠতেছে, তুমি আমাকে ধরতে পারতেছো না, আবার চেষ্টা করতেছো, এরপরেও কি তোমার মনে হয় না যে আমি আল্লাহর নবী? বলছি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার মনে হয়, আমি কালেমা পড়তে চাই। আজকে গত 50 বছরে ইসলামী আন্দোলনের ত্যাগ এবং কোরবানি দেখে আপনাদের কি মনে হয় না যে এটা রিয়েল ইসলামী আন্দোলন? কি কথা কি মনে হয় কিনা এরকম? সোরাকা শেষ মুহূর্ত পর্যন্ত এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমারে যাওয়া আসার ভাড়াটা অন্তত দেন। তখন তোমাকে কি ভাড়া দেব, কি দেব? কয় কিছু একটা দেন। কয় তোমাকে পারস্য সম্রাটের রাজ মুকুট তোমার মাথায় পরে দিলাম। আপনি এগুলো কি পাগলামি করেন? যাচ্ছেন পালায়ে, আমি ধরতে চাইলাম, ধরতে পারলাম না, এখন কাছে আসলাম, কোথায় পারস্য সম্রাট, তার রাজমুকুট আপনি আমাকে পরাবেন? ওমরের আমলে যখন রোম সম্রাট দখল হয়ে যায়, তখন সেখানে গনিমতের মাল হিসাবে রাজস্ব পারস্য সম্রাটের রাজমুকুট গনিমতের মালে আসছিল। ওই রাজমুকুট দেখে ওমর বলছে, ওই সোরাকা কোথায়, ডাকো। তখন সোরাকা মুরব্বী হয়ে গেছে, চুল দাড়ি সব পেকে গেছে, তার শরীরের সাথে বসে গেছে। সোরাকাকে দেখে বললেন, সোরাকা, আল্লাহ রাসূলের ওয়াদা কখনো মিথ্যা হয় না। এই সেই পারস্য সম্রাটের রাজমুকুট যেটা হিজরতের রাত্রে আল্লাহ তো রাসূল তোমাকে দান করেছে, এই তোমাকে পরায় দেওয়া হবে। আল্লাহ রাসূলের কথা কোনোদিন মিথ্যা হয় না, আল্লাহর কোরআনের কথা কোনোদিন মিথ্যা হয় না। এই রাসূলকে বাঁচাবার জন্য উহুদের ময়দানে একজন মহিলা দৌড়াচ্ছে, খবর আসছে রাসূল মারা গেছে। যাওয়ার পথে তাকে 4 জন শহীদের খবর শোনানো হয়েছে। কয়জন শহীদ? 4 জন। প্রথমে তার সন্তান, তারপরে তার স্বামী, তারপরে ভাই, তারপরে বাবা। 4 জন শহীদের খবর শোনার পরে উহুদের ময়দানে গিয়ে দেখে আল্লাহর নবী জীবিত আছেন। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর পেয়েছি আপনি দুনিয়াতে চলে গেছেন। আমি আসার পথে আমার সন্তানের শাহাদাতের খবর পেয়েছি। আমি সন্তান হারা মা, আমি আমার ভাইকে হারিয়েছি, ভাই হারা বোন,
আমি আমার বাবাকে হারিয়েছি, আমি বাবা হারা একজন ইতিম সন্তান। আমি আমার হাজব্যান্ডকে হারিয়েছি, আমি একজন স্বামী হারা একজন বিধবা। 4 জন শাহাদাত ভুলে গিয়েছি, আপনি আল্লাহ রাসূল জীবিত আছেন। যেভাবে হোক আমরা এই জমিনে আল্লাহ রাসূলের এই আদর্শকে আমরা কায়েম করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তালহা আল্লাহ রাসূলকে ঢালের মতো পাহারা দিয়েছে। তার হাতের মধ্যে তীর আসতেছে, হাত ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, আঙ্গুলগুলো ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তালহা তার বডিকে, তার চামড়াকে, তার হাতকে বলতেছে, এ হাত, এই বডি, এই রক্ত, এই শরীর, কেন তীরের আঘাতে তোমরা কষ্ট পাচ্ছ? আল্লাহ রাসূলের জন্য কে আমি তোমার মতো হাতগুলোকে, চামড়াগুলোকে, আমার এই বডিকে আমি অক্ষ করে দেই নাই? নিজের বডিকে তালহা এই কথা বলছে, বডি তুমি কেন কষ্ট পাচ্ছ? হাত ছিঁড়ে যাচ্ছে, হাতকে বলতেছে, হাত কেন কষ্ট পাচ্ছ? আমি এই রাসূলের জন্য কি তোমাকে অক্ষ করে দেই নাই? আবু দুজানা নিজে এইভাবে উপর হয়ে আল্লাহ রাসূলকে ঢাল হিসেবে পাহারা দিয়েছে। আজকে আমরা দোয়া করি, আল্লাহ আবু দুজানার উপর তুমি রহম করো, তালহার উপরে তুমি রহম করো। ওই যে মহিলা 4 জন শাহাদাতের পরেও আল্লাহ রাসূলকে দেখে সান্ত্বনা পেয়েছিল, ওই মহিলাকে আল্লাহ তুমি রহম করো। আমাদেরকে সেই মহব্বত দান করো, আমাদেরকে সেই ভালোবাসা দান করো। এই জমিনে যেন আল্লাহর কোরআন যেভাবে হোক কায়েম হয়, আমরা এই জন্য জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আমরা তাগুতি শক্তি অর্জন করব না, আমরা আল্লাহ রাসূলের ঈমান, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের জন্য রক্ত দেওয়া, জীবন দেওয়ার উপর দাঁড়িয়ে থাকব। আল্লাহ আমাদের সবাইকে আজকের এই নৌকা ভ্রমণে এই পরিস্থিতিকে, এটাকে সাক্ষী হিসাবে কিয়ামতের মাটির জন্য দাঁড়িয়ে থাকতে পারি আমরা। আপনারা যদি সবাই দাঁড়িয়ে থাকতে পারেন, এই সমাবেশকে আমাদের মাঠে সাক্ষী দেবে। কি আল্লাহ সাক্ষী দেওয়াইতে পারবে কিনা? এই সিসি ক্যামেরা আল্লাহর কাছে আছে কিনা? আল্লাহ, আমরা এখানে গোমরাহি নিয়ে আসছিলাম, তুমি আমাদেরকে হেদায়েত নিয়ে এখান থেকে যাওয়ার তৌফিক দান করো। আমরা দুর্বল ঈমান নিয়ে আসছিলাম, তুমি আমাদের এখান থেকে সবল ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দাও। তুমি আমাদের সবাইকে কোরআনের কর্মী হিসাবে কবুল করো, দেশে ইসলামী আন্দোলনের জন্য কবুল করো। আয় আল্লাহ, এদেশে গত 15 বছরে যারা শাহাদাত বরণ করেছেন তাদের রক্তকে তুমি কবুল করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।